हृदय गौर प्रमानंदे हरि। কীর্তন করে নগরে ভ্রমিলা ভ্রমিতে ভ্রমিতে সবে কাজী দ্বারে গেলা। তর্জ গর্জ করে লোক করে কোলাহল, গৌরচন্দ্র করে লোক প্রশ্রয় পাগল। কীর্তন ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, অর্জন গর্জন শুনি না হয় বাহিরে। উদ্যত লোক ভাঙ্গে কাজীর ঘর পুষ্পবন, বিস্তারি বর্জনে বৃন্দাবন। তবে মহাপ্রভু তার দ্বারেতে বসিলা, ভব্য লোক পাঠাইয়া কাজীরে বুলাইলা। দূর হইতে আইলা কাজী মাথা নোয়াইয়া, কাজীরে বসাইলা প্রভু সম্মান করিয়া।
প্রভু বলেন, আমি তোমার আইলাম অভ্যাগত, আমাদের কি লুকাইলা এ ধর্ম কেমন? কাজে করে তুমি এইসব ক্রুদ্ধ হইয়া তোমার শান্ত করাইতে হইল লুকাইয়া। এবার তুমি শান্ত হইলে আশীষ দিলাম, ভাগ্যমোর তোমার অতিথি পাইলাম। গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় তোর চাচা, দেহ সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সাচা। নিরাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সে সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা। ভাগিনার ক্রোধ মামা অবশ্য সয়, মাতুলের অপরাধ ভাগিনা না লয়। এই মতো দোহার কথা হয় ঠারে ঠোরে, ভিতরের অর্থ কেহ বুঝিতে না পারে। প্রভুকায় প্রশ্ন লাগে আইলাম তোমার স্থানে, কাজী কয়ে আজ্ঞা কর যে তোমার মনে। বদুগ্ধ খাও কামি তোমার মাতা, বৃষণ্ণ বাজায় তাতে দেহ পিতা। পিতা মাতা মারি খাও এবার কোন ধর্ম, কোন বলে করো তুমি মত বিকর্ম। কাজী কহে তোমার যেছে বেদ পুরাণ, হইছে আমার শাস্ত্র কেতাব পুরাণ। সেই শাস্ত্রে কহে প্রবৃত্তি নিবৃত্তি মার্গ ভেদ, নিবৃত্তি মার্গে জীব মাত্র বধের নিষেধ। প্রবৃত্তি মার্গে বধ করিতে বিধি হয়, শাস্ত্র আজ্ঞায় বধ করিলে দাহি পাপ হয়। তোমার বেদিতে আছে গোবধের বাণী, অতএব গোবধ করে বরাবর মুনি। প্রভু কহে বেদে কহে গোবধ নিষেধ, অতএব হিন্দু মাত্র না করে গোবধ। যে হইতে পারে যদি তবে মারে প্রাণী, বেদ পুরাণে আছে হেন আজ্ঞা বাণী। অতএব শরৎগপ মারে মুনিগণ, বেদমন্ত্রে সিদ্ধ করে তাহার জীবন। শরৎগপ হইয়া যুবা হয় আর বার, তাতে তার বদনাশে হয় উপকার। কলিকালে তৈছে শক্তি নাহিক ব্রাহ্মণে, অতএব গোবধ কেহ না করে এখানে। অশ্বমেধম গবালম্ব সন্ন্যাসম ফলপৈতৃকম, দেবর্ণা সুতোৎপত্তি কল পঞ্চভূষে। তোমরা যেতে না হো পদমাত্র সাত, নরক হইতে তোমার নাহিক নিস্তার। গোঅঙ্গে যত লোম তত সহস্র বৎস, গোবধী রৌরবের মধ্যে পশে নিরন্তর।
তোমার সময় শাস্ত্রকর্তা সর্বভ্রান্ত হইল, না জানি শাস্ত্রের মর্ম হইছে আজ্ঞা দিল। শুনি স্তব্ধ হইল কাজী, নাইস করে বাণী বিচারিয়ে কহে কাজী পরাব মানি। তুমি যে কহিলে পণ্ডিত সেই সত্য হয়, আধুনিক আমার শাস্ত্র বিচার সহ নয়। কল্পিত আমার শাস্ত্র আমি সব জানি, জাতীয় অনুরোধে তবু সেই শাস্ত্র মানি। সহজে যখন শাস্ত্র অদ্রিয় বিচার, আসি তাই মহাপ্রভু হোসেন আরবার। আর এক প্রশ্ন করি তুমি শোনো, তুমি মামা যথার্থ কহিবে চলে না বলছি মামা। তোমার নগরে হয় সদা সংকীর্তন, বাদ্যগীত কোলাহল সঙ্গীত নর্তন। তুমি কাজী হিন্দু ধর্ম বিরোধী অধিকারী, এবে যে না করো মানা বুঝিতে না পারি। কাজী বলে সবে তোমায় বলে গৌরব হরি, সেই নামে আমি তোমায় সম্বোধন করি। শোনো গৌরব হরি, এই প্রশ্নের কারণ নিবৃত হও যদি তবে করি নিবেদন। বলে এলো আমার অন্তরঙ্গ হয়, স্ফুট করি কহ তুমি না করিও ভয়। কাজী কহে তবে আমি হিন্দুর কীর্তন করিল মানা মৃতঙ্গ ভাঙ্গিয়া। সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর, নরদেহ সিংহ মুখ গর্জয় বিস্তর। স্বয়ং আমার উপর লাভ দিয়া চলি, হট্ট হট্ট হাসে করে দন্ত করলি। মোর বুকে নখ দিয়া ঘোর স্বরে বলে, হারিব তোমার বুক মৃদঙ্গ বদলে। মোর কীর্তন মানা করিস, করিব তোর ক্ষয়। আখি মুদি কাপি আমি পাইয়া বড় ভয়। ভীত দেখি সিংহ বলে হইয়া সদয়, তোরে শিক্ষা দিতে কইল তোর পরাজয়। সেদিন বহুত নাহি কইলি উৎপাত, এই ক্ষমা করি না করিল প্রাণাঘাত। হয়েছে যদি কোনো বড় তবে না সরিব, সব অংশে তোমারে মারি যখন না সিংহ। এত কহি সিংহ গেল আমার হইল ভয়, এই দেখো নখচিহ্ন আমার হৃদয়। এত বলি কাজে নিজ মুখ দেখাইল, শুনি দেখি সর্বলোক আশ্চর্য পাইল। কাজী কয় আমি কারণে করিল, সেই দিন আমার এক পেয়াদা আইল। হাসি কহে গেল কীর্তন মিশে দিতে, অগ্নি উল্কা মুখে গোর মুখে লাগে আসন দিতে। করিল সকল দ্বারে মুখ হইল গ্রহণ, যেই পেয়াদা যায় তার এই বিবরণ। তাহা দেখে রবীন্দ্র মহাভয় পাইয়া, কীর্তন না বর্জিও ঘরে রহত বসিয়া। তবে তো নগরে হইবে সচ্ছন্দে কীর্তন, শুনি সব নিচ্ছ আসি কইল নিবেদন। নগরে হিন্দুর ধর্ম বাড়িল অপার, হরি হরি ধ্বনি বই নাহি শুনিয়ার।
আর মৃচ্ছ করে হিন্দু কৃষ্ণ কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে গায় হরি যায় তুলি হরি হরি করি হিন্দু করে কোলাহল বাদশা শুনলে তোমার করিবে কপল তবে সেই তবে আমি তো বুঝিল হিন্দু হরি বলে তার স্বভাব জানিল তুমি তো জবন হয়ে কেন অনুক্ষণ হিন্দুর দেবতার নাম নহ কি কারণ লেচ্ছ পাই হিন্দু নামে করি পরিহার কেহ কেহ কৃষ্ণদাস কেহ রামদাস কেহ হরিদাস সদা বলে হরি হরি জানি কার ঘরে ধর করি চুরি সেই হইতে জীব আমর বলে হরি হরি ইচ্ছা নাই তবু বলে কি উপায় করি আর হয়ে শোনা আমি তো এই মতে হিন্দুকে পরিহাস কইল সেই দিন হইতে জীবা কৃষ্ণ নাম করে না মানে বর্জন না জানি কি মন্ত্র ঔষধি জানে হিন্দুগণ এত শুনি তার সবারে ঘরে পাঠাইল এনকালে পাশন্ডী হিন্দু বাদশা চাইল আসি কয় হিন্দু ধর্ম ভাঙ্গিল নিমাই দেশ কীর্তন প্রবর্তাইল প্রভু শুনি নাই মঙ্গল চন্দ্রী জাগরণ তাতে বাদ্য নিত্য গীত যোগ্য আচরণ পূর্বে ভালো ছিল এই নিমাই পণ্ডিত গয়া হইতে আসিয়া চালাই বিপরীত উচ্চ করি গায়ে গীত ব্যয় কর তালি মৃদঙ্গ করতাল শব্দে কর্ণে লাগে তালি না জানে কি খাইয়া মত্ত হইয়া নাচে গায় হাসে গান্ধে পরে উঠে গড়াগড়ি যায় নগরিয়াকে পাগল কইল সদা সংকীর্তন রাত্রে নিদ্রা নাই যাই করি জাগরণ There you go.
নিমাই নাম সারিবে গোলায় গৌর হরি, হিন্দুর ধর্ম নষ্ট করিল পাষণ্ড সঞ্চারী। কৃষ্ণ কীর্তন করে নিছ বারবার, এই পাবে নবদ্বীপ হইবে উজাড়। হিন্দু শাস্ত্রী ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সর্বলোক শুনিলে মন্ত্রের যুদ্ধ হয় হানি। গ্রামের ঠাকুর তুমি সব তোমার জন, নিমাই উড়াইয়া তারে করো বর্জন। তবে আমি প্রীতিবাক্য কইল সবারে, সবে ঘরে যাওয়া আমি সে দিল তারে। হিন্দুর ঈশ্বর বড় এই নারায়ণ, সেই তুমি হও হেন লয় মোর মন। এত শুনি মহাপ্রভু হাসিয়া হাসিয়া কইতে লাগলে কিছু কাঁদিলে ছিয়া। তোমার মুখে কৃষ্ণ নাম এবার বিচিত্র, পাপ ক্ষয় গেল হইলা পরম পবিত্র। হরে কৃষ্ণ নারায়ণ হইলে তিন নাম, বড় ভাগ্যবান তুমি বড় পুণ্যবান। এত শরীর কাজের দুই চোখে পরে পানি, প্রভুর চরণ ছুঁই বলে প্রিয় পানি। তোমার প্রসাদে মোর বুঝিল কুমতি, এই কৃপা করে যেন তোমাতে ভক্তি। প্রভু করে এক গান মাগিয়ে তোমায়, সংকীর্তন বাদ হইছে নহে দিয়ায়। কাজী কয়ে মোর বংশে যত বসবে, তাহাকে তালাক দিব কীর্তন না বাদিবে। শুনে প্রভু হরি বলি উঠিলা আপনি, উঠিলা বৈষ্ণব সব হরি হরি ধ্বনি। কীর্তন করিতে প্রভু করিলা গমন, সঙ্গে চলি আইসে কাজে উল্লসিত বন। কাজীরে বিদায় দিল শশীর নন্দন, নাচিতে নাচিতে আইলা আপন ভবন। এই মতো কাজীরে প্রভু করিলা প্রসাদ, ইহাদেই শুনে থাক খণ্ডে অপরাধ। একদিন শিবাসের মন্দিরে বসাই, নিত্যানন্দের সঙ্গে নৃত্য করে দুই ভাই। শিবাস পুত্রের তা হইল পরলোক, তবু শিবাসের চিত্তে না জন্মিল শোক। মৃত্যুত পুত্র মধ্যে কইল জ্ঞানের কথন, আপনে দুই ভাই হইলা শিবাস নন্দন। তবে তো করিলে সব ভক্তে বরদান, উচ্ছিষ্ট দিয়া নারায়ণীর করিল সম্মান। শিবাসের বস্ত্র শিয়ে দর্জি জবন, প্রভু তার নিজ রূপ করাইল দর্শন। দেখিনে দেখিনে বলি হইল পাগল, প্রেমের নৃত্য করে হইল বৈষ্ণব আগর। আবেশের শিবাসে প্রভু বংশিত মাগিল, শিবাস কয়ে বংশী তোমার গোপী হরে নিল। শুনে প্রভু বলো বলো বলেন আবেশে, শিবাস বলেন বৃন্দাবন লীলারসে। প্রথমে বৃন্দাবন মাধুর্য বর্ণিল, শুনিয়া প্রভুর চিত্তে আনন্দ পাইল। তবে বলো বলো প্রভু বলে বারবার, কোন কোন কহে শিবাস করিয়া বিস্তার।
বংশীবার্তিক গোপীগণের মনে আকর্ষণ, রাসবার সঙ্গে রয়েছে বন বিহরণ। তাই মধ্যে ৬ ঋতু লীলার বর্ণন, মধুপান রসোৎসব জগতেরই কথন। বল বল বলে প্রভু শুনিতে উল্লাস, শিবার ক্ষয় তবে রাস রসের বিলাস। কহিতে শুনিতে হইছে প্রাতঃকাল হইল, প্রভু শ্রীবাসের দোষী আলিঙ্গন করিল। তবে আচার্যের ঘরে কইলা কৃষ্ণ লীলা, রুক্মিণী স্বরূপ প্রভু আপন হইলা। কবু দুর্গা লক্ষ্মী হয়, কবু আছে শক্তি, খাটে বসি ভক্তগণের দিলা প্রেম ভক্তি। এত ঘুমালা, সে 2:30টার থেকে ঘুমালা, ঘুম ছাড়ছে। একদিন মহাপ্রভুর মৃত্যু অবসানে এক ব্রাহ্মণী আসি ধরিল চরণ। চরণের ধুলি সেই লয় বারবার, দেখিয়া প্রভুর দুঃখ হইল পার। সেইখানে খাইয়া প্রভু গঙ্গাতে পড়িল, নিত্যানন্দ হরিতায় ধরি উঠাইল। বিজয় আচার্যের ঘরে সে রাত্রে রহিলা, প্রাতকালে ভক্ত সবে ঘরে লইয়া গেলা। একদিন কপি ভাবে গৃহেতে বসিয়া, কপি কপি নাম লয় ভীষণ রহিলা। এক পড়ুয়া আইল প্রভুকে দেখিতে, গোপী গোপী নাম শুনি লাগিল বলিতে। কৃষ্ণ নাম না লও কেন, কৃষ্ণ নাম ধন্য, গোপী গোপী বলিলে বা কিভাবে ধন্য। শুনি প্রভু ক্রোধে কইল, কৃষ্ণের দোষ উদ্গার। ঠেঙ্গা লইয়া উঠিলা প্রভু, পড়ুয়া মারিবার। ভয়ে পলায় পড়ুয়া, প্রভু পাশে পাশে ধায়। আস্তে আস্তে ভক্তগণ প্রভুরে রহায়। কি আশ্চর্য!
প্রভুর গভীরভাবে কৃষ্ণের প্রতি ক্রোধ ও দোষারোপের অপ্রাকৃতত্ব বুঝিতে না পারিয়া এক কর্মজর স্মার্ত পড়ুয়ার প্রভুর সহিত বাদানুবাদ এবং গোপী ভাবময় প্রভু তাহাকে কৃষ্ণ পক্ষপাতী জ্ঞানে ক্রোধ ভরে তার পশ্চাৎ ধাবন করিলে ওই পড়ুয়ার পরায়ণ প্রভুরে শান্ত করি আনিল নিজ ঘরে পড়ায় পড়ুয়া গেল পড়ুয়া সবারে পড়ুয়া সহস্র যাহা পরে একটাই প্রভু বৃত্তান্ত দিল করে শুনি ক্রোধ করিল সব পড়ুয়ার গণ সবে বেলি করে তবে প্রভুর নিধন শব্দের ভ্রষ্ট করল একলা নিমাই ব্রাহ্মণ মারিতে চাই ধর্ম ভয় নাই কোন যদি ঐসে করে মারিব কোন যদি ঐসে করে মারিব তাহারে কোন বা মানুষ হয় কি করিতে পারে প্রভুর নিন্দায় সবার বুদ্ধি হইল না সুপঠিত বিদ্যা তার না হয় প্রকাশ প্রভুর গভীরভাবে কৃষ্ণের প্রতি ক্রোধ ও দোষারোপের অপ্রাকৃতত্ব বুঝিতে না পারে এক কর্মজ্জর স্মার্ত পড়ুয়ার প্রভুর প্রতি প্রভুর সহিত বাদানুবাদ এবং গোপীভাবময় প্রভু তাহাকে কৃষ্ণ পক্ষপাতী জ্ঞানে ক্রোধ ভরে তার পশ্চাৎ ধাবন করে ওই পড়ুয়ার পরায়ণ তদ্দর্শনে কর্মজ্জর হরি বিমুখ ব্রাহ্মণ যুবগণের মহাবশত প্রভুকে আঘাত করিবার পরামর্শ এবং মহাদিগের দুর্গতি ও দুর্দশা দূর করিবার জন্য প্রাকৃত সমাজের চোখে শ্রেষ্ঠ আভিজাত্য বর্ণাভিমানের গুরু ঊর্জাশ্রম স্বীকার করিবার উল্লাস যশ দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যতে কথিত ঝাড়তা প্রকাশত্বে মহাত্মনা অর্থাৎ যাহার পরম দেবতা বিষ্ণুর প্রতিও সেবন তৎপৃষ্ট শ্রী গুরুদেবের প্রতিও তদ্রূপ পরমা ভক্তি বর্তমান অহৈতিক অব্যবহৃত ভক্তি বর্তমান সেই মহাত্মার শুদ্ধ চিত্তে এই সকল শ্রুতি প্রকৃত হরিভক্তি তাৎপর্যময় অর্থ প্রকাশ পায় অন্য কোনো দিকে হয় না যশ দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যতে কথিত ঝাড়তা প্রকাশন মহাত্মন শ্রীপ্রহ্লাদ ইতি অনুসর্গিত বিষ্ণু ভক্তির চেতবলক্ষণা ক্রিয়েত ভগবতদ্ধা তন্মন্যে অধিত শাস হৃদৈব সতী যদি ক্রিয়েত নতু কৃতা সতী পশ্চাৎ তদ উত্তম অধিত মন্যে ন তস্মাৎ গুরুর অধীত শিক্ষিতং বা তথাবিধং কিঞ্চিৎ স্থিতি ভাব
অর্থাৎ পূর্বে আত্মসমর্পণ, পরে হরিভজন ক্রিয়া, ইহাই বিধি। ভালো করে বুঝতে হবে। শুনছ? কি চোখ বন্ধ করে আছো? চোখ জ্বালা গেছে, দুপুরে বিশ্রাম করো নাই? তাইলে আমার তো সে 2:30 থেকে ঘুমাচ্ছি, ঘুমই ছাড়ছে না, এখন পর্যন্ত ঘুম ছাড়ছে না। কীর্তনে একটু দাঁড়ালাম, তারপরে যাওয়ার ঘুমাল, সে 2:30 থেকে ঘুমাচ্ছে। তুমি কিছুই শুনলে না, তুমি কিচ্ছু শুনে না। অর্থাৎ পূর্বে আত্মসমর্পণ, পরে হরিভজন ক্রিয়া, ইহাই বিধি। কি বুঝলে? কিছুই বুঝলে না। আত্মনিবেদন তোয়া পদে করি, হইল পরম সুখী, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ। অর্থাৎ পূর্বে আত্মসমর্পণ, পরে হরিভজন ক্রিয়া, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত ভজনের ক্রিয়া। সাধুসঙ্গ বলতে বুঝাবে রূপাত পদ্ম আশ্রয়, 9টা স্তরের হচ্ছে রূপবিষেবা, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত ভজনের ক্রিয়া, অনর্থদের বৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে গিয়ে প্রেম। আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ ক্রমে হরিকথা শুনতে পারে, তখন গুরুতে ভগবানকে শ্রদ্ধা। শ্রদ্ধা হলে পরে তখন ভজন করার ইচ্ছা জাগে, তখন গুরুর কাছে গিয়ে করে নাম মন্ত্র দীক্ষা নেয়। দীক্ষা নেওয়ার সময়তেই কি হবে? তার সমর্পণ, আত্মসমর্পণ। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ, সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ। এই জন্য সিদ্ধান্ত। সেই জন্য বলছেন, অর্থাৎ পূর্বে আত্মসমর্পণ, শাস অর্পিতই বসতি যদি ক্রিয়ত, নত কৃতা সতী পশ্চাৎ। বলছেন আগে অর্পণ, তারপরে ক্রিয়া, না আগে ক্রিয়া পরে অর্পণ। আগে অর্পণ করেই পরে ক্রিয়া হবে। যদি অর্পণ না হলো, তাহলে যত ক্রিয়া সব বাহ্যিক ক্রিয়া। কিন্তু অর্পিত হয়ে যখন ক্রিয়া করবে, সেই ক্রিয়া ভগবত সেবার অনুকূলে হবে, গুরু সেবার অনুকূল হবে। যস্য দেবে পরাভক্তির, যথা দেবে কথা গুরু, তস্যতে কথিত ধার্তা প্রকাশ করতে মহান। বলছেন পরম দেবতা বিষ্ণুর প্রতিও যেমন ভক্তি, তৎপৃষ্ঠ শ্রী গুরুদেবের প্রতিও সেরকম ভক্তি। পরমা ভক্তি, এখানে বলছেন পরাভক্তি, পরমা ভক্তি। সে ভক্তি হবে অহৈতুকী এবং অব্যবহিতা। সেই মহাত্মা, কোন মহাত্মা? যে শিষ্য মহাত্মা, গুরু মহাত্মা, শিষ্য। সেই মহাত্মার শুদ্ধ চিত্তেই এই সকল শ্রুতি প্রকৃত হরিভক্তি তাৎপর্যের অর্থ প্রকাশ পায়, অন্য কোনো হৃদয়ে পায় না। যস্য, যস্য মানে যার, যার মানে এখানে শিষ্য, এখানে গুরু। যার ভগবানেতে ভক্তি এবং ভগবানের প্রিয়জন যে গুরু, তাতেও সেরকম ভক্তি।
তস্য যস্য আর তস্য, যস্য মানে যে, তস্য মানে সেই, তার হৃদয়েতে এই যে অর্থ এই কথা বলা হলো যে পরাভক্তির কথা, তার হৃদয়েতেই, সেই মহাত্মার হৃদয়েতেই প্রকাশ পায়, অন্য হৃদয়ে পায় না। যস্য দেবে পরাভক্তি হলো, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যতে পতিত যাত্রা প্রকাশ হইতে মহাত্মা। সেই মহাত্মার হৃদয়ে প্রকাশ পায়, অন্যের হৃদয়ে নয়। সেই জন্য যারা গুরু ভক্তি গুরু সেবা করছে তাদের সেবার মধ্যেও এরকম ভাব হওয়া দরকার, অহৈতুকী এবং অব্যবহিতা। এই তত্ত্ব সহজেই প্রকাশ হবে তা মনে করা যাবে না। আমরা যা করছি আমাদের অধিকার সংস্কার অনুসারে করছি, কিন্তু শাস্ত্রের কথা শ্রবণ করে সেটাকে আর দৃঢ় করার চেষ্টা করতে হবে। মানে তাহলে আমরা যেটা করছি সেটা সম্পূর্ণ হচ্ছে না, না আমরা যেটা করছি সম্পূর্ণ তো হচ্ছেই না, সেটা মানে কেজি নয়, ইউকেজি। ইউকেজি বুঝো? হ্যাঁ, নিচে কেজি মানে কিন্ডার গার্ডেন বলে, মানে প্রাথমিক অবস্থায় শিশুরা খেলাধুলার জন্য স্কুলে যায়। আজকালকার দিনে বাবা মারা চাকরি করে, সেই জন্য শিশুদের কি করে ওই কিন্ডার গার্ডেন যায়, যেখানে বাচ্চারা একসঙ্গে অনেকগুলোকে দেয় খেলা করে। লন্ডনে যখন দেখলাম, আমাদের বাড়ির পাশে একটা নতুন হয়েছে, খুব ভালো, সে বাচ্চারা খুব খেলাধুলা করছে, টিচিং করছে, খুব ভালো। ছোট ছোট এই 1.5 বছর 2 বছর চলতে ফিরতে পারে না। কেউ ঝগড়া করলো, আগে কোলে নিয়ে শান্ত করলো, আর বাচ্চাগুলোকে নিয়ে ওবার আবার চার্চের মধ্যে মাঠ আছে তার মধ্যে ছেড়ে দেয়। ওদের আবার রক্ষক আছে 3-4 জন করে। কেজি ইউকেজি, কেজি মানে একটু বড় হয়েছে, 3 বছর হয়েছে। ইউকেজি মানে আন্ডার কেজি, মানে তেগুন নিচে। বলতে গেলে কি হবে, আমরা যা সাধারণ প্রদান করছি এখন আন্ডার কেজি, কেজিও নয়, আন্ডার কেজি। এখন আমরা যদি মনে করি আমরা কিছু করছি, তাইলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা, ভুল হতে বাধ্য, সম্ভাবনা না, ভুল হতে বাধ্য। আমরা কিছু বুঝি, আমরা কিছু জানি, আমরা সেবা করছি। সুতরাং আমরা বলতে তো আমি তো আমার কথা বলি না, আমরা বলি এটা আমার ভুল সিদ্ধান্ত, আমি কিছু করছি যদি এরকম ভাবি, সেই ভুলের জন্য আমাকে মানে ফলটা পেতে দেরি হবে। আমি কিছু বুঝি, আমি কিছু করছি, এরকম ভাবনা আমার মধ্যে আসে, তাইলে প্রকৃত গুরু সেবার ফল পেতে দেরি হবে। সেই জন্য এখানে বললেন কি, ইতি পুংসর্পিত বিষ্ণু ভক্তি নবদর্শনা ক্রিয়তে ভগবতদ্ধা কর্মণ্যে অধিক উত্তম। সিদ্ধর স্বামী টিকা লিখছেন তাকে, শাস অর্পিতৈব সতী যদি ক্রিয়তে নত কৃতা সতী পশ্চাদর্পিত। বলছেন শাস অর্পিতৈব সতী যদি ক্রিয়তে, অর্পণ করে যদি ক্রিয়া করে তবে তার ফল যত না কি এই ক্রিয়া করে এরকম যদি এরকম করে তদুত্তম অধিতম মনে, আমি তাকে উত্তম মনে করি। প্রহ্লাদ মহারাজ বলছে
শ্রবণ কীর্তন বলে তারপরে তার উত্তর দিতে গিয়ে এই কথা বলেছিলেন, ন তস্মাৎ গুরুর অধিকং শিক্ষিতং বা তথাবিদং কিঞ্চিদস্তি। এখানে দেখো কিরকম বলছে, অর্থাৎ পূর্বে আত্মসমর্পণ পরে হরিভজন ক্রিয়া, ইহাই বিধি। যেমন বলেন আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে মন্ত্র দীক্ষা দিয়ে নিয়ে গুরুর সেবা করা। যখন এই সেবা করাটা মানে ভজন ক্রিয়া। আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া শুরু হলে পরে অনর্থ চলে যেতে থাকবে, অনর্থ না। আদৌ শ্রদ্ধা তত ভজন তত গুরু, আদৌ শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। তারপরে অনর্থ নিবৃত্তি হতে থাকবে, তারপরে ভজনেতে নিষ্ঠা রুচি আসতে থাকবে। অর্থাৎ পূর্বে আত্মসমর্পণ পরে হরিভজন ক্রিয়া, ইহাই বিধি। এইরূপ হইলেই উত্তম শাস্ত্র অধ্যয়ন হয়েছে বলিয়া মনে হয়। আত্মসমর্পণ পূর্বক বিষ্ণু পূজা অপেক্ষা আর কিছুই শ্রেষ্ঠ শিক্ষা বা অধ্যয়ন হইতে পারে না। অবিদ্যার বশে সেই জড়বিদ্যা অভিমানে পরবিদ্যা বধূ জীবন বিষ্ণুর অপেক্ষা করায় এবং সেই দাম্ভিকে নিত্য বাস্তব বস্তু বিষ্ণুর নিকট আত্মসমর্পণের অভাব হেতু তাহার কলুষ বলিন হৃদয়ে বিদ্যার স্ফূর্তি হয় না। শব্দ ব্রহ্মণি নিষ্ণাত ন নিষ্ঠায়াত করে যদি সমস্তস্য সমফল হি অধেনুইব রক্ষত। যদি কেহ বেদাদি শাস্ত্রে পারদর্শী হইয়াও পরব্রহ্ম বিষ্ণুতে ভক্তি করায় না হয়, তাহলে তার সমস্ত শাস্ত্র অনুশীলন শ্রম কেবল পৃথা পরিশ্রমের হয়। কোন যদি হইছে করে মারিব তাহারে, কোন বা মানুষ হয় কি করিতে পারে। প্রভুর নিন্দায় সবার বৃদ্ধি হইল না, সুপঠিত বিদ্যা কারো না হয় প্রকাশ। তথাপি দাম্ভিক পূর্বম নম্র নাহি হয়, যাহা তাহা প্রভুর নিন্দা হাসি সে হয়। সর্বজ্ঞ গোসাই জানি সবার দুর্গতি, ঘরে বসে চিনতে তার সবার অপাহতি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण
जय 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 जय